শুভ সপ্তমী বন্ধুরা, সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আমি আজকে বানাচ্ছি নারকেল নাড়ু। তার জন্য একটা নারকেল ভেঙে নিয়েছি আর হাফ লিটার দুধ ফুটিয়ে নিচ্ছি, ওভেনে বসিয়ে দিয়েছি। আর এইদিকে নারকেলটা এই যে কুড়িয়ে নিচ্ছি, অনেকটাই কোড়া হয়ে গেছে, একটু বাকি আছে। এই দেখুন নারকেল কোড়া হয়ে গেছে। এবারে আমি কড়াইটা ওভেনে বসিয়ে তাতে একটু ঘি দিয়ে কয়েকটা কাজু বাদাম আমি ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। তারপরে কাজু বাদামটা তুলে নিলাম, আবার একটু ঘি দিয়ে ওতে সুজি একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন সুজিটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আবার কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, দিয়ে তাতে এবারে নারকেল কোড়াটা এই দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবারে ভাজবো যতক্ষণ না একটু কালার আসছে। নারকেল কোড়া ভাজলে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরায়। বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে আপনারা মিষ্টি বানাবেন, নারকেল নাড়ু বানাবেন, দেখবেন একেবারে একটা অন্য স্বাদ নিয়ে আসবে মিষ্টির মধ্যে। এই যে কিছুক্ষণ ভাজলাম, ভেজে খুন্তিটাকে রেখে দিয়েছি, দিয়ে আবার ভাজতে হবে কিছুক্ষণ, মানে এই সাদা কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন আমি ভাজছি, এখন কিছুক্ষণ নাড়িয়েই যেতে হবে যাতে নিচে ধরে না যায়। এই দেখুন আমি নাড়াচ্ছি, আবার মাঝে মাঝে কিছুটা রেখে দিচ্ছি যে একটু হোক। এই যে নাড়িয়ে নিলাম, দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে না, অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে। দেখুন আগে কীরকম সাদা পাড়া ছিল, এই যে হালকা কালার চেঞ্জ হলো, লালচে একটু ভাব এলো, হয়ে গেছে। এবারে আমি কাজু বাদামগুলো যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো কিছুটা গুঁড়ো করে দিয়ে দিলাম, আর সুজিটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি কিন্তু আবার ভালো করে নাড়তে থাকবো, ভালো করে নেড়ে নিচ্ছি সব কিছু একসাথে, খুব ভালো লাগবে খেতে। এবারে আমার হয়ে গেছে, এবারে আমি কিন্তু চিনি দেবো। এই যে চিনিটা দিচ্ছি, চিনিটা দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। চিনিটা নাড়লে গরমে একটু গলে যাবে, কিন্তু আমি সবটা গলতে দেব না, আমি ততক্ষণই দুধ দিয়ে দেবো। তখন যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম, তাহলে দেখবেন চিনিটাও গলে যাবে আর দুধের মধ্যে সুজিটাও সিদ্ধ হয়ে যাবে। তার জন্য গ্যাসটাকে সিম করে আস্তে আস্তে সুজিটাকে হতে দিচ্ছি। গ্যাসটা সিম করে দিয়েছি, দেখুন আস্তে আস্তে ফুটছে এবং সুজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখছি সুজিটা সিদ্ধ হয়ে গেছে নাকি এবং কতটা দুধ এখনো আছে পাতলাই, সেটাকে ঘন করতে হবে, তো সেই জন্য আরও ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন অনেকটাই দুধটা ঘন হয়ে এসেছে, কিন্তু এই সময় নাড়াতে থাকতে হবে, কেননা নিচে যাতে ধরে না যায়। দুধও ঘন হয়ে এসেছে, সুজি আছে, সেই জন্য নিচে ধরে যাবার চান্স থাকে, সেই জন্য সাবধানে নাড়াচাড়া করতেই থাকতে হবে। দেখুন অনেকটাই দুধটা ঘন হয়ে এসেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই মোটামুটি হয়ে যাবে। সুজি তো সিদ্ধ হয়েই গেছে, দুধের যে ঘনত্বটা সেটা একটু সময় লাগবে।
আমি কিন্তু খুব সাবধানে নাড়িয়েই যাচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে করেছি আপনারাও কিন্তু সেইভাবেই করবেন রেসিপিটা দেখে দেখে। আর এইটা হচ্ছে মাখা সন্দেশ। আমি 150 গ্রামের মতন মাখা সন্দেশ এর মধ্যে দিয়ে দেব। মাখা সন্দেশটা দিলে খেতে আরও সুস্বাদু হবে, সেই জন্য দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। সেই জন্য আমি মাখা সন্দেশটা দিয়ে আবার নাড়াচাড়া করছি। পাকটা যতক্ষণ না আসছে ততক্ষণ নাড়াচাড়া করতেই হবে। এই যে দেখুন, আমি আরও নাড়াচাড়া করছি। পাকটা এসেই গেছে, দেখেছেন তো কত ঘন হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিলাম। প্লেটের মধ্যে আমি ভালো করে ঘি ব্রাশ করে দিয়ে ওতে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই যে একদম পুরো প্লেট ভর্তি করে চাড়িয়ে নিয়েছি, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হবার পর এবারে আমি ঠান্ডাটা হয়ে গেছে, এবারে আমি আপনাদেরকে নাড়ু বানিয়ে দেখাচ্ছি। হাতেও কিন্তু একটু ঘি নিয়ে নিয়েছি। ঘিটা হাতে বুলালে তাহলে মিষ্টি বানাতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন, আমার প্রথম মিষ্টিটা বানানো হয়ে গেছে। এবার আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই যে নিয়ে নিয়েছি। কত সহজে হয় বন্ধুরা, এইভাবে একবার আপনারা বাড়িতে বানান, বানিয়ে আপনার বাড়ির মানুষদের খাওয়ান, খেয়ে দেখবেন আপনার কত নাম করবে। সুজিটা অল্প দেয়া হয়েছে বলে দেখবেন মিষ্টিটা এত সুন্দর নরম পারা হবে, আপনি চিন্তাই করতে পারবেন না যে নারকেল নাড়ু এইভাবে নরম হতে পারে। তার উপরে দুধও দেওয়া হয়েছে, সেই জন্য স্বাদটা যে কত গুণ বেড়ে গেছে সে আপনারা কমেন্ট করে বলবেন।